পুরো ব্রাউন কালারের আলু, এটা কিন্তু হলুদ জলে বয়েল মনে হচ্ছে না। অয়েল ফ্রি পরোটা দেখতে পাচ্ছ, একদম হালকা একদম পাতলা, ঝর্ণার মতো কিন্তু ঝরে ঝরে পড়ছে। এই দেখো এই দেখো খুলে গেল। ছোট সাইজের 2 পিস দিয়ে দিচ্ছি। ছোট সাইজের আবার 2 পিস দিয়ে দিচ্ছি 50 টাকায়। 50 টাকায়। গুড মর্নিং গাইজ, আমি রাজদীপ। আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে কিন্তু আমরা খাবারের সন্ধানে চলে এসেছি মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে। দেখো, মধ্যমগ্রাম বলতে কিন্তু আমরা লখনৌ বিরিয়ানি, উজ্জ্বলদার বিরিয়ানি, রেড ড্রাগন আর আহার বিরিয়ানি বুঝতাম, বাট সেরকমই মানের বিরিয়ানি, মানে সেই লেভেলের ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি কিন্তু মাত্র 50 টাকাতে পাওয়া যাচ্ছে এখন মধ্যমগ্রামে। আজকে আমি চলে এসেছি কিন্তু মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে। দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম, এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্মের কোথায় আছি? এই হচ্ছে নিখিলদার বিরিয়ানি। নিখিলদার বিরিয়ানি কিন্তু তোমরা অনেকেই নাম শুনেছো। এখনো কিন্তু নিখিলদার 2024-এ দাঁড়িয়ে মাত্র 50 টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছে। কি করে দিচ্ছে কে জানে, কী বা দিচ্ছে কে জানে। তাই জন্য কিন্তু আজকে আমরা নিখিলদার দোকানে চলে এসেছি। এখানকার কিন্তু চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি যা যা আছে মোটামুটি সবই ট্রাই করবো। যারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে নাও, আর যারা যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো গিয়ে নিখিলদার দোকানে যাওয়া যাক। দোকানের সামনেই তো দাঁড়িয়ে আছি, গিয়ে কথা বলবো, খাওয়ার দাওয়ার খাবো, তারপরে তো বলবো কেমন খেতে। সো এই হচ্ছে নিখিলদার দোকানের চার্ট দেখতে পাচ্ছ। চিকেন বিরিয়ানি 50 টাকা, মটন বিরিয়ানি 90 টাকা, ডিম বিরিয়ানি 45, আলু বিরিয়ানি 40, চিকেন চাপ 50। দোকানটা দেখতে পাচ্ছ 2 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে ওভারব্রিজ পিছনে, তার ঠিক নিচেই কিন্তু নিখিলদার দোকান। এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানির হাঁড়ি রাখা আছে। এখানে আছে একদম চিকেন কষা। চিকেন কষা কিন্তু 50 টাকা করে দাম। আর আমি দেখাতে বলছি, একটা পিস তোলা দেখি নিখিলদা। দেখো, একটা কিন্তু মুরগির 4 ভাগ করা হয়, আর এক ভাগ দাম মাত্র 50 টাকা। এটা কত করে ওজন হবে নিখিলদা মোটামুটি একটা চিকেন চাপ? 160 গ্রাম। 160 গ্রাম করে? 160 গ্রাম 50 টাকায় দিচ্ছ? 50 টাকা। অসাধারণ। আর এটা বোধহয় লুচি আছে এখানে। লুচি আছে 5 টাকা পিস। এখানে আছে ডিম কষা, আর এইখানে হচ্ছে অয়েল ফ্রি পরোটা। এখানে কিন্তু তেল ব্যবহার করা হয় না, তাই তো দাদা? একদম ইলেকট্রিকে, পুরো তেল ছাড়া। অয়েল ফ্রি পরোটা আর ওই লুচির সঙ্গে খাওয়ার জন্য কিন্তু এখানে পেয়ে যাবে তুমি একদম ছোলা মটরের সবজি। এগুলো কি ডেলি তৈরি করা হয়? সকাল থেকে রাত পর্যন্ত। এই হচ্ছে নিখিলদা। সো নিখিলদা, তোমাদের বিরিয়ানিটা একটু দেখাও। 50 টাকায় কি বিরিয়ানি দিচ্ছ? তোমাদের কি একই হাঁড়িতে চিকেন মটন হয়? না, আলাদা আলাদা। তো আজকে মটন বিরিয়ানি হয়েছে? না, মটনটা হয়নি এখনো, গরম বলে। হ্যাঁ গরম। চিকেন বিরিয়ানি দেখাও। এই হচ্ছে চিকেন বিরিয়ানি দেখাতে পাচ্ছি তোমাদের। চালটা একটু দেখাও দেখি, একটু খুলে খুলে। একদম দেখতে পাচ্ছ অসাধারণ হালকা হালকা বিরিয়ানি, একদম পুরো ঝর্ণার মতো ঝরে ঝরে পড়ছে, পুরো ঝর্ণার মতো কিন্তু ঝরে ঝরে পড়ছে একটা একটা চাল। একটু আলুটা দেখি, একটু আলু নিচ থেকে কিন্তু আলু বেরোনোর চেষ্টা করা হচ্ছে। ও হো আলু দেখছো? ও বেশ গাবদা মার্কা আলু, অসাধারণ। আর চিকেন দেখি, একদম। এই বিরিয়ানির চিকেন কত করে ওজন হয় দাদা? 100 গ্রাম। বিরিয়ানির চিকেন 100 গ্রাম 90 গ্রাম 50 টাকায় দিচ্ছ? মানে লাভ টাপ করছো? ওই 1 টাকা 2 টাকা করে করছি। মানে এটা তুমি জনগণকে সেবা করছো? সেবা করছি, ছেলের উপরে আমার যা থাকে এটা নিয়েই আমি। মানে অসাধারণ। ফার্স্টে কিন্তু আমরা নিখিলদার দোকানের অয়েল ফ্রি পরোটা ট্রাই করবো। একটাই ট্রাই করবো, কেননা ভর দুপুরবেলা পরোটা খেলেই কিন্তু গড়বড় কেস। একটা ট্রাই করে দেখবো যে অয়েল ফ্রি পরোটা কেমন খেতে। দাদা, আমাকে একটা অয়েল ফ্রি পরোটা দাও দেখি, সবজি দিয়ে। একদম দেখতে পাচ্ছ হালকা ফুলকা সবজি করে দিয়ে দিচ্ছে কিন্তু, একদম ব্যাস। একটুখানি আমাকে শশা দিয়ে দাও, শশা পেঁয়াজ, ব্যাস। সো এই হচ্ছে অয়েল ফ্রি পরোটা। 5 টাকা নেবে এক পিস, মিনিমাম কিন্তু 2 পিস নিতে হবে তোমাদের। অয়েল ফ্রি পরোটা দেখতে পাচ্ছ, একদম হালকা একদম পাতলা, বেশ ডিসেন্ট সাইজের। প্রথমেই দেখাই, তেল জাস্ট নামে মাত্র ইউজ করা হয় বলেও আমার মনে হয় না, একদম হালকা। আর এখানে কিন্তু সবজি দিয়েছে, ছোলা মটরের সবজি। খেয়ে বলি কেমন। সবজিটা হেভি সুন্দর বয়েল হয়েছে। এই হচ্ছে আলুগুলো, দেখেছো একটুখানি টিপলেই পুরো ভেঙে যাচ্ছে। আর ছোলা মটরের যে কোয়ালিটি সেটাও বেশ ভালো। একটু পেঁয়াজ দিয়েছে, শসা, এরকম ধরনের সবজি। পরোটা দিয়ে মাত্র 5 টাকায় আমার মনে হয় না কেউ দেবে, বাট মিনিমাম কিন্তু তোমাদের 2 পিস নিতে হবে। 2 পিস না নিলেও তোমরা কিন্তু পাবে না। তো চলো এটা কমপ্লিট করে নিই, তারপরে তো বিরিয়ানি খাবো। গরমের মধ্যে নিখিলদা বলছে মটন বিরিয়ানি করছি না, কারণ মানুষের শরীর স্বাস্থ্যের কথাও তো ভাবতে হবে, তাই শুধু চিকেন বিরিয়ানি করছে। খেয়ে বলবো যে কেমন খেতে। সো নিখিলদা কিন্তু আমাদের বিরিয়ানি এবারে দিচ্ছে। দেখতে পাচ্ছ এটা আলু চলে গেল ধামসা সাইজের, তার সাথে কিন্তু দেখো নিচ থেকে একদম লেগ পিস নিয়ে নিচ্ছি আমরা। এখানে বিভিন্ন ধরনের পিস থাকবে, তোমরা যে পিস চাইবে নিখিলদা কিন্তু সেটাই দেবে। তো নিখিলদা কিন্তু এটা সুন্দর দেখে আমাদের লেগ পিস দেখো দিয়ে দিচ্ছে, কি সুন্দর করে দেখো, মানে কেটে বার করা হচ্ছে।
আহা হা হা, ফাটাফাটি দেখেছো একদম লেগ পিসটা দেখো, ফাটাফাটি লেগ পিস। আর সঙ্গে দেখো কতটা পরিমাণে চাল যাবে, এই দেখো একবার চলে গেল। তার সাথে কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু 50 টাকার বিরিয়ানি। 50 টাকার বিরিয়ানির কোয়ান্টিটি দেখো, কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না। দেখেছো তার সঙ্গে কিন্তু স্যালাড শশা চলে যাবে, শশা পেঁয়াজ ওই দেখতে চলে এসছে কি সুন্দর শশা, আর এর সঙ্গে কিন্তু পেঁয়াজও চলে আসবে। আচ্ছা নিখিলদা, এরমভাবে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবাইকে দেওয়া হয়? সব কাস্টমারকে একইভাবে দাও। একইভাবে দেওয়া হয়, তাই তো? তো চলো এটা খেয়ে বলি যে কেমন খেতে। আমরা কিন্তু ফাইনালি মধ্যমগ্রাম স্টেশনের উপরে নিখিলদার দোকানের মাত্র 50 টাকায় 100 গ্রাম চিকেন দিয়ে চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি। ফার্স্টেই আমি চালের কোয়ালিটিটা দেখাই। চালের কোয়ালিটি দেখো একদম একটা একটা করে। আর যদি আমি কোয়ালিটি বোঝাতে যাই, এই হচ্ছে চালের পিস, জাস্ট দেখো এই হচ্ছে চালের পিস। তো ফার্স্টেই বলি দেখো এখানে কিন্তু হলুদ হলুদ ভাব আছে, সঙ্গে কিন্তু একটা হালকা হালকা কলকাতা স্টাইলের ভাব, একটা বিরিয়ানি যেরকম হয় ব্যারাকপুরের খয়রি করি সেরকমও আছে। তো চলো একটুখানি ঝুড়ু ঝুড়ু রাইসটা খেয়ে বলি যে কেমন খেতে। সব থেকে আগে যেটা লাগলো, কোনো এক্সট্রা কেওড়া বা আতর জলের কোনো সেন্ট নেই, একটা হালকা মাইল্ড বিরিয়ানির ফ্লেভার যেরকম লাগে ঠিক সেরকম। আর চালের যে নরমত্বটা এতটা সব যে তুমি একটা গাল মুখে দিলে তোমার গলায় ঝাঁঝ লাগবে না, সুন্দর চলে আসছে গলা দিয়ে। নিচ থেকে আলুটা দেখাই, এই দেখো যেরকম বললাম ব্যারাকপুর স্টাইলের পুরো ব্রাউন কালারের আলু। এটা কিন্তু হলুদ জলে বয়েল মনে হচ্ছে না, পুরো কষানো মনে হচ্ছে। দেখো আলুটা নরমত্বটা দেখো, দেখো 2 আঙুল দিয়ে চাপছি, পুরো আলু কিন্তু খুলে চলে এলো। একটুখানি আলুটা চিপে দেখি, ও হো 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 কি নরম দেখো। শুধু আলুটা খাই, বিরিয়ানির তো টেস্ট আছেই, আলুটা যেন আরও টেস্ট ইনহ্যান্স করছে। আলুটা দিয়ে বিরিয়ানিটা একটু মাখিয়ে রসিয়ে কষিয়ে, আর এই হচ্ছে দেখো আলু বোকরা ফালু বোকরা সব নিয়ে অসাধারণ। এবারে খাবো চিকেনটা। চিকেনের নরমত্বটা নিয়ে কোনো কথাই বলছি না, এই যে দেখতে পাচ্ছ এই দেখো হাড্ডিগুলো চলে এলো। আর এই হচ্ছে চিকেন দেখো, মানে আঙুল দিয়ে টেনা চিকেনের আমি লেগ পিসের ঠ্যাং খুলে নিচ্ছি। খেয়ে বলি দুর্ধর্ষ, কিছু বলার নেই। চিকেনের জাস্ট দেখো পুরো সাদা চিকেন, আর ভিতরটা পুরো খয়েরি খয়েরি ব্রাউনিশ কালার, দেখেছো? জাস্ট দেখো সফট একদম চিকেন, দেখেছো পুরো লেয়ারগুলো দেখো কি সুন্দর উঠে উঠে আসছে, এই দেখো অসাধারণ। এবার একটু চিকেন দিয়ে একটু রাইস একটু আলু তিনটে মিলিয়ে একটু জম্পেস করে, চিকেনটার টেস্ট না পুরো একদম সফট জুসি চিকেন যেরকম হয় ঠিক সেরকম। চিকেনই তো আমার অসাধারণ লাগলো, খেয়ে তো জাস্ট ফাটাফাটি। এরপরে চিকেন চাপটা খেয়ে বলবো যে কেমন খেতে। আমাদের কিন্তু চিকেন চাপ চলে এসছে নিখিলদার দোকানের। চিকেন চাপের পিসটা দেখো জাস্ট, আমার মুখের থেকে চিকেন চাপ বড়, মানে এত বড় সাইজের। আর এখানে কিন্তু নিখিলদা আমাকে সামান্য রাইসও দিয়েছে, বলছে রাইস দিয়ে খেয়ে দেখো। সো সঙ্গে আমি দেখাবো একটু রাইস দিয়ে গ্রেভিটাকে মিশিয়ে নিলাম, খেয়ে বলি যে কেমন। চাপটা একটুও কিন্তু কোনো স্মেল করছে না, ফাটাফাটি। আর এদিক থেকে যে বিরিয়ানির রাইসটা যেটা এইমাত্র তুললো, সেই বিরিয়ানির রাইসটা খেয়ে বলি। চিকেন চাপটা এই দেখো, ওটাও যেরকম সফট এটাও সফট, ফাটাফাটি ব্যাপার, দুর্ধর্ষ। 50 টাকায় 150 গ্রামের চিকেন চাপ, দেখেছো? এই দেখো এই দেখো খুলে গেল, মানে ফাটাফাটি। চাকদাতে খাসি নাচে, মধ্যমগ্রামে মুরগি নাচে, বুঝতে পেরেছো? তো চলো এটা কমপ্লিট করে নিই, তারপরে কিন্তু নিখিলদার সঙ্গে কথা বলে নেবো। তো নিখিলদা বলো কেমন আছো? ভালো আছে। তো তোমাদের এই দোকানটা এখানে প্রায় 30 বছর, তাই তো? 40 বছর। 40 বছর, 4 দশকের দোকান। 4 দশকের তো তোমাদের এই বিরিয়ানি কবে থেকে করছো? এই 1.5 বছর হলো। 1.5 বছর হয়েছে। হ্যাঁ। তো আমি আগেও 2022-এ বা 23-এ একবার এসেছিলাম ভিডিও করতে, 23-এ এসেছিলাম, তখনও বিরিয়ানির দাম 50 টাকা, এখনো 24-এ দাঁড়িয়েও 50 টাকা। 50 টাকা। কি করে রাখতে পারলে? এই আমরা সামান্য লাভে ব্যবসা করি এখানে, 1 টাকা 2 টাকা লাভে। 1 টাকা 2 টাকা লাভ ব্যবসা, প্রচুর সেলটা হচ্ছে, সেখানে আমাদের প্রফিটটা হচ্ছে। আর এই যে এখানে চিকেন চাপটা দেখতে পাচ্ছি নিখিলদা, এই চিকেন চাপের দাম 50 টাকা রেখেছো। এরা তো 50 টাকা। মাত্র 50 টাকা রেখেছো চিকেনের পিস, তাই তো? সাইজ গুলো তো পুরো গাম্বাট সাইজের। 150 গ্রাম 160 গ্রাম। 150 গ্রাম 160 গ্রাম 50 টাকা, প্রতি পিস। মানে কি করে দিচ্ছ এটা? একদম ওই 2 টাকা 3 টাকা লাভ হবে এটাই। মানে গ্রেভি দেখেই তো মনে হচ্ছে পুরো পাগল করা ফ্লেভার। ফাইন ফাইন। আর রাইস তো ফাটাফাটি, কি বলছো গো? জাস্ট দেখো এখানে 2 পিস চিকেন চলে গেল, মানে দেখে দেখে দিচ্ছ না, যা উঠছে তাই নাকি? না যা হচ্ছে তাই। বাপ রে বাপ, ফাটাফাটি। এ তো বিরিয়ানি খেলেই মন পাগল একদম, তাই তো? আমরা ছোট সাইজের 2 পিস দিয়ে দিচ্ছি। ছোট সাইজের আবার 2 পিস 2 পিস দিয়ে দিচ্ছি 50 টাকায়। 50 টাকায়। বাপ রে বাপ, মানে লাভ টাপ করবে না নাকি?
খরিদ্দারে তো খাওয়াই, খরিদ্দারদের সন্তুষ্ট খেয়ে। তোমাদের পার ডে এখন কত হাঁড়ি করে যাচ্ছে? এখন 7 হাঁড়ি করে যাচ্ছে। 7 হাঁড়ি? সাত। এক হাঁড়িতে ক প্লেট ধরে? 120। 120, মানে প্রায় 900 লোক পার ডে বিরিয়ানি খায় তোমার থেকে, মাত্র 50 টাকায় দিচ্ছ। আর মটন বিরিয়ানি কত? মটন 90 টাকা। ওটা কি রোজ করছো? রোজ মাঝে সাঝে হয় না, মানে আজকে যেরকম হয়নি? হয়, আজকে হয়নি, কারিগর আসেনি, হয়নি। তোমাদের এই দোকানটা কবে থেকে কবে খোলা থাকে, আর সময়টা বলে দাও। আমাদের সব সপ্তাহে 7 দিনেই খোলা থাকে, সকাল 11টা থেকে রাত 11টা। রোজ রোজ সব সময় আসলে বিরিয়ানি পাবে, সব সময় আসে। তাই তো? হ্যাঁ। তুমি কথা বলতে বলতে তো দেখতে পাচ্ছি প্রায় 50 প্লেট পার্সেল করে দিলে। মানে রোজই কি এরকম পার্সেল তারা থাকে? হ্যাঁ, রোজ। বাপ রে বাপ, তো বিরিয়ানি খেলেই মাথা নষ্ট নাকি? একদম ফাটাফাটি। যারা যারা এই নিখিলদার বিরিয়ানি মধ্যমগ্রাম স্টেশন থেকে এখনো খাওনি, অবশ্যই কিন্তু বিরিয়ানিটা খেতে হবে। যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো, অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দাও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভালো খাবারের সন্ধানে। ততক্ষণ পর্যন্ত টাটা।